বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ। বলছি বেনজির আহমেদের কথা, যিনি একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। এখন তিনি রয়েছেন মোস্ট ওয়ান্টেড তালিকার পথে। 10 এপ্রিল ইন্টারপোল আনুষ্ঠানিকভাবে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এআইজি এনামুল হক সাগর। দুদকের একটি দুর্নীতিমূলক মামলার ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে। আদালতের নির্দেশে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইন্টারপোলে রেড নোটিশের জন্য আবেদন করেছিল। তবে এখনও ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটে বেনজির আহমেদের নাম ও ছবি প্রকাশ হয়নি। পুলিশ বলছে কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়েছে, যেগুলো সম্পন্নের পর ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটে বেনজির আহমেদের নাম ও ছবি প্রকাশ হবে। এদিকে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিষয়টি বর্তমানে ইন্টারপোলে আইনি পর্যালোচনার আওতায় রয়েছে। তাদের বিরুদ্ধেও যে কোনো সময় রেড নোটিশ জারি হতে পারে।